ফ্রেন্ডস, তো আমি এখন একটা করবো রান্না। তো সেটা হলো, এখানে একটা পেঁয়াজ, তার প্রথমে ইনগ্রিডিয়েন্টসটা বলে দেখি কী আছে। এখানে আছে পেঁয়াজ, দুটো তিনটে মতো পেঁয়াজ আছে, 3-4 কোয়া মতো রসুন আছে, আর এখানে আদা আছে 1-2 কোয়া মতো, আর এখানে টমেটো আছে, টমেটোটাও পেস্ট করবো। পেঁয়াজটা আদা রসুনটা আলাদা পেস্ট করবো, টমেটোটা আলাদা পেস্ট করবো। বেগুন কাটা হলো, কেটে ধুয়ে হলুদ নুন চিনি দিয়ে মাখানো আছে অনেকটা বেগুন। তো কী করি, এটাকে ভাজতে হবে। এবার ভাজে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি কী রান্না করবো। এটা বেগুন বাহার বলে, আমার মার রেসিপি। তো সেটা আমি এখন রান্না করবো। তাহলে এটা মাখানো আছে, অল্প এটা ভাজবো। চলো ভাজি। দেখো, আমি এখানে ইন্ডাকশন চালু করে দিয়েছি। ইন্ডাকশনে রান্নাটা করবো, কারণ আমাদের তো গ্যাস নেই। তো ইন্ডাকশন আমি চালু করে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি, হালকা ধোয়া ধোয়া হচ্ছে, একটু কমিয়ে দিই। তো আমি এখানে একটু একটু করে বেগুনটা দিয়ে দেবো, অনেকক্ষণ ধরে যেহেতু মাখানো আছে। তো দিয়ে দিই বেগুনগুলো অল্প অল্প করে, প্রচণ্ড পরিমাণে ছিটবে, একটু কমিয়ে দিই। দুই ধাপে ভাজলেই হয়ে যাবে, আমার অল্প করেই আছে, বেশি নেই। আর এটুকু থাকুক, আর হচ্ছে বেগুনটা ভেজে নিই। চলো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়াতে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে, এটা হালকা হলে পরে, এটা হালকা মানে গন্ধটা কেটে গেলে পরে তারপরে আমি এখানে দেবো, এই যেখানে টমেটো বাটাটা আছে, এবার টমেটো পেস্টটা দেবো। একদম সিম্পল রান্না, খুব টেস্টিও হয়। এটা আমি আমার মার রেসিপি, তোমাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো, পেঁয়াজটা আস্তে দিয়ে দিই বা টমেটোটা দেবো। হ্যাঁ, দেখো আমি টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। টমেটো বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো, এটার সাথে মিশিয়ে নেবো ভালো করে। এবার হালকা হালকা করে, এবার অল্প অল্প করে আমি এবার যা যা মশলা লাগবে সেই মশলাগুলো এবার দেবো। মশলাগুলো এবার দিয়ে নেবো, এটার সাথে ভালো করে মিশিয়ে নিই। এবার অল্প অল্প করে মশলা লাগবে, নিত্যদিনের মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেশি ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো লাগবে, ধনে গুঁড়োটা বেশি লাগবে। তো দিতে থাকি। চলো, বার করে নিয়েছি। তো ফার্স্টেই দেবো হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে যেহেতু আগে থেকে মেশানো আছে, তো ভাজা ভাজা ছিল, তো আমি অল্প একটু দিয়ে নিলাম হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একটুখানি লাইট লাগবে, আমরা দিলাম জিরে গুঁড়ো। এবার একটু দেবো ধনে গুঁড়ো, হ্যাঁ দেবো ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম রাখতে পারে। এবার দেবো অল্প করে নুন। এবার এটা লেগে যাচ্ছে, এটা ভালো নাড়তে হবে। নিয়ে নিলাম নুন, পরে স্বাদ মতো লাগলে পরে ওটা দেবো। হালকা হয়ে আসলে দিয়ে দিয়েছি বেগুনটার সাথে এবার মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। জানি না মার মতো হবে কিনা, চেষ্টা করে দেখলাম, ভালো লেগেছিলো রেসিপিটা, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম, আমিও করলাম। ভালো করে মাখিয়ে নিয়ে এখানে তেল লেগে গেছে, এবারে জল দিয়ে দিতে হবে। এখানে আছে জলটা, এই পেস্ট করার জলটাই, সামান্য একটু জল দিয়ে দিতে হবে, পেস্ট করা জল দিয়ে দিতে হবে। আর হয়তো জল লাগবে না, এটা হালকা অল্প করে জলই করতে হবে। আর এই হয়েছে এটার রেসিপি, এছাড়া আর কিছু নেই, আর কিছু দেওয়ারও নেই। হালকা করে লাগবে একটু, হয়তো একটু চিনি দিতে হবে। এই হয়েছে এটার রেসিপি। তো তোমরা অবশ্যই, এটা হলো আমার বেগুনের রেসিপিটা, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। এটাকে বলে বেগুন বাহার, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, খেতে খুবই ভালো হয়েছে। তোমার সাথে রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো। চলো বাই।